দরুদে ইব্রাহিম মূলত সালাতের ভিতরেই। হে বান্দা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, সালাম পাঠাও। এই জন্য শুধু দরুদ পাঠানো মাকরু, শুধু সালাম পাঠানো মাকরু। বা নামাজের বাইরে পড়লে কি হবে, না পড়লে কি হবে, এই বিষয়টা জানবেন। আমি উনার পক্ষেও বলবো না, অন্য কারো বিরুদ্ধে বলবো না। আমি যেই মাসালাটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে জানি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। জি ভাই, সলাতের ভিতরে তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখাইছেন সেটা পড়তেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আজকের বিষয়টা আমরা সকলেই বুঝতে পারবো। বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে নামাজের সময় যখন তাশাহুদ পড়ে থাকি তখন আমরা দুরুদে ইব্রাহিম নামে একটি দুরুদ আমরা পড়ে থাকি, এবং এই দুরুদে ইব্রাহিমটা শুধু নামাজের সময়ই পড়তে হবে না অন্য সময় পড়া যাবে কিনা এ বিষয়ের উপর আজকের ভিডিও উপস্থাপনা বা আজকের আলোচনা। বন্ধুগণ, এ বিষয় নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং আলাউদ্দিন জিহাদি সাহেব কিছু বক্তব্য উপস্থাপন করেছেন, এবং তার বিপরীতে শেখ আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী, শেখ ইমাম হুসাইন সাহেব, মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব, ওনারা কিছু মন্তব্য উপস্থাপন করেছেন। আমরা সকলেই এক এক বক্তব্য শোনার চেষ্টা করব। তো প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন, আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শুনে আসি। আমরা দরুদ শুধু দরুদ পড়তে দেই না, দরুদ সালাম পড়তে দেই। কারণ শুধু দরুদ পড়লে সওয়াব কম। বুঝলেন? আমাদের কথা অনেক মৌলভী সাহেব না বুঝেই ডকুমেন্টারি বানায়। পাগল, কিছু আগা মাথা বুঝলো না, আলোচনা পুরা শুনলো না, ব্যাস একটা ডকুমেন্টারি বানালো, ভাইরাল হওয়ার ধান্দা আর কি। আমরা বলেছি কোন মুহাদ্দিস বলেছেন শুধু রাসূলুল্লাহর উপর দরুদ পাঠানো ও অনেক মুহাদ্দিসের মতে মাকরু। এটা উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে এসেছে প্রথম খণ্ডে, এবং ফতোয়ার কিতাব কাবীরিতে এসেছে। এটা মুফতাবিহি কৌল আমরা বলি না। হ্যাঁ, অনেক মুহাদ্দিসের মতে শুধু দরুদ পড়া জায়েজ, সওয়াব। তা আমরা বলি কিছু কিছু মুহাদ্দিস, যা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারী একদম মুকদ্দমায় প্রথম খণ্ডে তিনি ইমাম বুখারী কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন না, এসব আলোচনায় তিনি এনেছেন। সেজন্য আমরা সবচেয়ে মধ্যবর্তী মতটা বলি, শুধু দরুদ পড়াটা হ্যাঁ সওয়াব আছে, কিন্তু দরুদ সালাম যখন পড়া হবে বেশি সওয়াব হবে। এজন্য আমরা শিক্ষা দিই শুধু দরুদ না, দরুদ সালাম পড়তে হবে। তো মৌলভী সাহেব কিছু বলে নামাজের দরুদ পড়বেন, বেকুব বুঝতেছে না যে নামাজের দরুদে শুধু দরুদ আছে, সালাম নাই। তো বলবে নামাজে কেন শুধু দরুদ পড়ি? নামাজে তো আত্তাহিয়াতে সালাম পড়ি, তারপর দরুদ পড়ি। কথা বুঝেন নাই? এবং বুলুগুল মারাম সহ অসংখ্য হাদিসের কিতাব হচ্ছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে সালাম কিভাবে পড়বো? আত্তাহিয়াতে শিখছি। কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ। খাসভাবে প্রশ্ন করছেন, কিভাবে নামাজে আপনার উপর দরুদ পড়ব? তখন আল্লাহর হাবিব এই দরুদ শিক্ষা দিয়েছেন, যেই দরুদ আমরা নামাজে পড়ি। তাহলে নামাজে সালাম দরুদ একসাথেই আছে, আলাদা আলাদা, কিন্তু সেই দরুদটা নামাজের বাইরে পড়লে সালাম পড়া হয় না, শুধু দরুদ পড়া হয়। আল্লাহর নির্দেশ কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের উপর দরুদ পাঠাও এবং সালাম পাঠাও আদবের সাথে। সাব্বাত না? কথা বলেন। মৌলবী কিছু বুঝলো না, বাস কিছু বুঝলো না, পুরো আলোচনাও শুনলো না, কি বলতে চাচ্ছি তাও বুঝলো না, একটা ডকুমেন্টারি বানায় বসে আছে। আমরা এগুলোকে আউট অফ কাউন্ট, এগুলোকে গণনার বাইরে রাখি। কারণ এগুলো দেখতে গেলে আমাদের যে মিশন বা আমাদের যে অগ্রযাত্রা তা তো ব্যাহত হবে। কথা বুঝতে পারছেন? এগুলোর জবাব দিতে আমাদের যথেষ্ট ছাত্ররা আলহামদুলিল্লাহ গবেষক হিসেবে কাজ করে যাচ্ছে। তারপর দরুদের নাম বানায় নিছে দরুদ ইব্রাহিম। হাদিসের কোথায় আছে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম? এটাকে বরং বলা হয় সালাত ফিত তাশাহুদ। সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। কথা বুঝতে পারছেন? এটা নামাজের জন্য খাস, অন্য সময় আম পড়া যাবে কিন্তু সওয়াব কম।
এই জন্য আর নামাজের বাইরে যখন দরুদ পড়বেন সাথে যেন সালাম থাকে। কি থাকে? অনেকে আবার হাদিস সম্পর্কে জ্ঞান নাই, বলে এই দরুদ ছাড়া কোনো দরুদ নাই, দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ নাই বলে। অথচ ৮৬টা থেকে ৪০টা সিগায় দরুদ পাওয়া যায়। কতটা সিগায়? এই যে বুখারীতে দরুদ ইব্রাহিম যে শব্দে আসছে, মুসলিমে অন্য শব্দে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মুসলিমে শব্দ বেশি আসছে ফিল আলামিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা এতটুকু পড়ি, কিন্তু মুসলিম শরীফে আসছে ফিল আলামিন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল এসছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া তারাহহাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া তারাহহামতা আলা ইব্রাহিম। ভিন্ন শব্দে আসছে না? কোনো গর্দব যদি বলে যে শুধু দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, তাহলে বোঝা যাবে সে মিসকিন ফি ইলমিল হাদিস, ইলমে হাদিসের ক্ষেত্রে সে কাঙ্গাল, তার কোনো জ্ঞান নাই, জাহেল সে। ওই যে ৩-৪টা বিষয় মুখস্থ করে নিছে, হুজুগে বাঙ্গাল, বুঝে না কিছু। তো যখনই দরুদ শরীফ পড়বেন, দরুদ ও সালাম একসাথে পড়বেন, তাতে সওয়াব বেশি। আবারও বলছি, শুধু দরুদ শরীফ পড়বেন, সওয়াব আছে। কিন্তু কিছু কিছু ফকি ও মুহাদ্দিসের মতে তারা মাকরু বলেছেন, যেহেতু আল্লাহর নীতি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুফতাবিহি কৌল হচ্ছে যে না, এটা বদরুদ্দিন আইনি লিখছেন, মাকরু হবে না, কিন্তু এটা সবাই একমত সওয়াব কম। তা আমরা সওয়াব কমের কাজ করব না সওয়াব বেশির কাজ করব? তাহলে ১০০ বার দরুদ সালাম পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? বন্ধুগণ, আমরা এখানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি বক্তব্য দেখলাম। বন্ধুগণ, এনায়েতুল্লাহ আব্বাসী আজকের যে বক্তব্য একটু ব্যতিক্রমী, অন্য ধরনের, কিন্তু উনি আগে একটি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যর সামান্য একটি অংশ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, আশা করি আপনারা দেখবেন। নামাজের বাইরে যখন এই দরুদ পড়ব তখন শুধু সালাত থাকবে, সালাম থাকবে না। এই জন্য ফকিহগণ বলেন নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়া মাকরু। এ ছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর আগের একটি বক্তব্য। উনি এখানে বলেছিলেন যে দরুদ ইব্রাহিম নামাজ ছাড়া বাইরে পড়া মাকরু। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য একটু শুনে আসি, উনি কি বলতেছেন। দুরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়া যাবে নাকি যাবে না, বা নামাজের বাইরে পড়লে কি হবে, না পড়লে কি হবে, এই বিষয়টা জানবেন। আমি উনার পক্ষেও বলবো না, অন্য কারো বিরুদ্ধে বলবো না। আমি যেই মাসালাটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে জানি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। কারো বিরোধিতার জন্য না, কারো পক্ষপাতিত্ব করার জন্যও না, সত্য কথাটা আমি বলতেছি। মনে রাখবেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলি, এটা অরিজিনালি দুরুদ ইব্রাহিম না, এটার নাম হলো সলাতু ফিত তাশাহুদ। ইমাম বাইহাকি, ইবনু হাজার আসকালানি, ইমাম দারাকুতনি, অন্যান্য ইমামরা এটার নাম দিয়েছে সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরুদ মানে মনে রাখবেন কথাগুলি। দুরুদ ইব্রাহিম নামটাই হলো বাংলাদেশ বা ভারতবর্ষের কোন কোন আলেমদের দেওয়া, যেটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। এটার অরিজিনাল নাম হলো সলাতু ফিত তাশাহুদ। এটা নামাজের ভিতরে না বাইরে, এই মর্মে বাইহাকির সুনানুল কুবরার মধ্যে এবং ইমাম দারাকুতনির আস-সুনানের মধ্যে, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানির মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। সাহাবায়ে কেরাম যখন
জানতে পারলেন তাশাহুদ, নবীজি তাশাহুদ শিক্ষা দিলেন, তখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে দরখাস্ত দিলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানলাম আপনার উপর কিভাবে সালাম দিতে হয়, অর্থাৎ আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজির সালামটা জেনে গেলেন। ওগো নবীজি, আমরা তো জানলাম কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, আমরা যখন আমাদের নামাজ আদায় করব সেই নামাজের ভিতরে আপনার দুরূদ কিভাবে পড়ব। ইজা সাল্লাইনা সালাতানা, আমাদের নামাজে, অর্থাৎ এই প্রশ্নটা হলো নামাজ কেন্দ্রিক, নামাজের বাইরে কেন্দ্রিক না, নামাজ কেন্দ্রিক। নামাজের মধ্যে আপনার দুরূদ কিভাবে পড়ব, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কিভাবে দুরূদ পড়তে হবে ওটা শিক্ষা দিতে গিয়ে, যেটাকে আমরা দুরূদ ইব্রাহিম বলি, এটা শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো আছে, এই দুরূদ শরীফটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে নামাজের ভিতরে পড়ার প্রশ্নকে কেন্দ্র করে। নামাজের বাইরে যদি এখন এই দুরূদ শরীফ পড়েন তখন হুকুম কি, এই মাসালা নিয়ে ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। কারা কারা আমি নাম বলি কয়েকজনের। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও আরো বড় বড় ইমামরা এই মাসালাটা নিয়ে ইজতিহাদ করেছেন। তিনারা সরাসরি কোরআনের আয়াতের যে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই অংশের উপরে তিনারা গবেষণা করে ইজতিহাদ করে রায় দিয়েছেন যে নামাজের বাইরে মুনফারিদভাবে, এককভাবে শুধুমাত্র দুরূদ শরীফ পড়া মাকরুহে তানজিহি। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বিষয়টা বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বন্ধুগণ, এখানে উল্লেখ্য যে মুফতি আলাউদ্দিন জিহাদি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একই দলিল পেশ করেছেন। ওনারা বেশ কয়েকজন ইমামের নাম, যারা মুহাদ্দিস, তাদের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য উমুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহি, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আরো বেশ কয়েকজন উলামায়ে কেরামের ওনারা রেফারেন্স দিয়েছেন এবং বলেছেন যে ওনারা এইটাকে মাকরুহে তানজিহ বলেছেন। বন্ধুগণ, কিন্তু আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এর আগে একটি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের মধ্যে ডাইরেক্ট মাকরুহ বলেছিলেন, কিন্তু আজকের বক্তব্যের মধ্যে উনি ওনার আগের বক্তব্য থেকে ফিরে এসেছেন এবং খুব সুন্দরভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধুগণ, আসুন এটা কি সত্যি মাকরুহে তানজিহ হয় কিনা সে বিষয়ের উপর আমাদের আরো কয়েকজন শেখদের প্রশ্ন করা হয়েছিল, তারা কি বলতেছেন আসুন আমরা একে একে শোনার চেষ্টা করি। প্রথমে রয়েছেন শেখ আহমদুল্লাহ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব এবং ইমাম হোসেন সাহেব। আসুন এই তিনজনের বক্তব্য আমরা একে একে শোনার চেষ্টা করি, ওনারা কি বলতেছেন। এমনি ইব্রাহিম পাটোয়ারি প্রশ্ন করেছেন, নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, দরুদ ইব্রাহিম সবসময় পড়তে পারবেন, কোনো বাধ্যবাধকতা যে সালাতেই পড়তে হবে। আমিনুল কাজী প্রশ্ন করে, দরুদ ইব্রাহিম মূলত সালাতের ভিতরেই, কিন্তু মাঝে মধ্যে কখনো যদি পড়েন অসুবিধা নেই, পড়েন, কিন্তু এমনিও যদি এমনি আপনাকে সালাত পেশ করতে হয় অসুবিধা নেই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, কোনো অসুবিধা নেই, এইভাবে পড়েন। আর যদি মাঝে মধ্যে পড়েন কোনো অসুবিধা নেই, এমন কোনো এরকম কিছু নেই যে সালাতের ভিতর ছাড়া বাইরে পড়া যাবে না, যদিও কিছু ওলামারা এরকম ফতোয়া দিচ্ছেন। কিন্তু আসল হচ্ছে যে দুরুদ ইব্রাহিমে যেভাবে আছে, এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তো সালাম পেশ করতে বলেছেন, সালাত পেশ করতে বলেছেন, তো আমরা তো জেনে নিয়েছি যে কাইফা নুসাল্লিম আলাইক, সালাম কেমন করে পেশ করবো, মানে আত্তাহিয়াত শিখানো হয়ে গেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আপনার সালাত কেমন করে পেশ করবো, কারণ দুটো হুকুম আল্লাহ করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন রাসূলুল্লাহ বলে, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কিছু বাক্যের পার্থক্যের সাথে বিভিন্ন হাদিসগুলো রয়েছে, যতগুলি হাদিস রয়েছে আমল করতে পারেন, যে কোনোটার উপর অসুবিধা নেই। মাঝে মধ্যে কখনো যদি সালাতের বাইরে পড়েন তো ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। আর সংক্ষেপে সালাত ও সালাম পেশ করে দেওয়াই যথেষ্ট ইনশাআল্লাহ। যেমন নবীর নাম আসলে বলছি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা বলছি, কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরবরা অনেকে এরকম বলেন, কিন্তু ভারত উপমহাদেশে আমাদের প্রচলন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত হয়ে গেল, সালাম হয়ে গেল, এইভাবে বাক্য পেশ করা সবটাই জায়েজ আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিনা মুহাম্মদ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এর কাছে একটি প্রশ্ন আছে, আমি যদি নামাজের বাইরে দরুদ পড়তে গিয়ে দরুদে ইব্রাহিম না পড়ি, শুধু এই ছোট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার পড়ি, তাহলে কি এর ফজিলত পাবো? মানে এই ছোট দরুদটি কি দরুদ শরীফের সব ক্রাইটেরিয়া পূরণ করে? মানে সালাম ও সালাত কি দেয়া হয়ে যায়? দয়া করে বলবেন কি দরুদে ইব্রাহিম না পড়েও কি এর ফজিলত পাবো এই ছোট্ট দরুদ পড়ে? উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। জি ভাই, সলাতের ভিতরে তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখাইছেন সেটা পড়তেই হবে, সেখানে অন্য দরুদ পড়ার অপশন নাই। সলাতের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদগুলো শিখিয়েছেন সেগুলোও পড়া যাবে, এর সাথে সংক্ষিপ্ত করে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সাহাবায়ে কেরাম সালফে সালেহিন যুগে যুগে দরুদের সংক্ষিপ্ত রূপ হিসাবে এটিকে ব্যবহার করেছেন। এটি যুগে যুগে সালফে সালেহিন মুহাদ্দিসিন সবাই ব্যবহার করেছেন। এজন্য হাদিসের কিতাবে যতগুলো হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস, প্রত্যেক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের পরিভাষাটা একেবারে সাহাবায়ে কেরাম থেকেই আসছে। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দরুদও হবে, সালামও হবে, কারণ এর ভিতরে সাল্লাল্লাহু আলাইহি, এটার মধ্যে দরুদ, ওয়াসাল্লামের দ্বারা সালামও এসে গেছে, তো সুতরাং দুইটাই এসে গেছে। এখন ভাই জানতে চেয়েছেন যে এখানে হাদিসে বলা হয়েছে যে কেউ একবার দরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত বর্ষণ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, এই যে কথাগুলো আসছে এগুলো এই ক্ষেত্রে পাবেন কিনা? তো এগুলো সব দরুদের ক্ষেত্রেই আমভাবেই প্রযোজ্য, তবে আপনি যত লম্বাটা পড়বেন ফজিলত তত বেশি পাইবেন, কারণ এটা তো স্বাভাবিক আকলেই বলে ছোটটা পড়ি তো বড়টার ফজিলত পাওয়া যাবে না, এজন্য বড়টা পড়লে ফজিলত বেশি পাওয়া যাবে। তবে ন্যূনতম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও ন্যূনতম ফজিলত পাওয়া যাবে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী ইমাম হোসেন সাহেবের বক্তব্য। এখানে মতিউর রহমান মাদানী সাহেব স্পষ্টভাবে বলেছেন যে নামাজের বাইরেও যদি মাঝে মধ্যে পড়া হয় এতে কোনো অসুবিধা নাই, তবে এটা নামাজের জন্যই পড়ার জন্য বিশেষ করে এটা আনা হয়েছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, এখানে আমরা শেষ পর্যন্ত মাদানী সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে, আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে নবীর শেখানো দরুদ। দুরুদ ইব্রাহিম কার শেখানো দরুদ? নবীর শেখানো দরুদ। কোনো সন্দেহ আছে? নাই। দুরুদ নবীর শানে, নবীর জন্য রহমতের দোয়া করা, নবীর জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা, এটাই হচ্ছে দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার রহমত বর্ষণ করেন, এটাই হচ্ছে দুরুদ, নাই কি? দুরুদ ইব্রাহিম এটা নামাজের মজলিস ছাড়া, নামাজ ছাড়া অন্য কোনো মজলিসে শুধু দুরুদ ইব্রাহিম পড়লে সেখানে যদি নবীর শানে সালাম দেওয়া না হয় সেটা কি মাকরুহ হবে কিনা, বা যারা শুধু দুরুদ ইব্রাহিম পড়ে তারা কি আদৌ গুনাহগার হচ্ছে কিনা, এটা আমাদের জানা দরকার আছে না? তো আমরা এটা একটু দেখি তারা কি দলিল দেয়। প্রথম আমরা তাদের দলিলটা উল্লেখ করি। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা হলো তাদের দলিল। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর শানে তোমরা দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। এটা হলো কোরআনে কারিমের আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতটা দিয়ে তারা দলিল দেন। কিভাবে দলিল পেশ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুটো নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? দুইটা। একটা হচ্ছে সাল্লু আলাইহি, তার প্রতি সালাত প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। দুই নম্বর হচ্ছে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং
তার প্রতি তার শানে আপনারা সালাম প্রেরণ করবেন। তাহলে নির্দেশ কয়টা? দুইটা। এখন দুইটা নির্দেশ যদি পালন না করা হয়, একটা নির্দেশ পালন করা হয়, তাহলে সেক্ষেত্রে মাকরু হবে এটা এবং গুনাহ হবে। খুব চমৎকার লজিক। আমরা দেখি প্রথমে আমাদের কথা হচ্ছে দুরুদ এবং সালাম এটাকে দুই জিনিস না এক জিনিস? দুই জিনিস। দুই জিনিস নাকি এক জিনিস? যদি বলেন যে না দুটা মিলে একটা, তাহলে সালাত কায়েম করলে, সালাত প্রেরণ করলে তো আদায় হয়ে গেল, তাহলে তো মাকরুহ হওয়ার কোনো কথা নয়। যদি বলে কেউ যে দুরুদ এবং সালাম কয় জিনিস? এক জিনিস, তাহলে কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে তো দুটো আদায় হয়ে গেল, সেটা মাকরুহ হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আর যদি বলেন যে না একটা না, বরং জিনিস কয়টা? দুইটা। দুইটা জিনিস ভিন্ন ভিন্ন। সল্লু আলাইহি একটা জিনিস, ওয়াসাল্লিমু তাসলিমা আরেকটা জিনিস। কোরআনের দুইটা নির্দেশ, একটা হচ্ছে সালাত প্রেরণ করা আর একটা হচ্ছে সালাম প্রেরণ করা। দুইটা নির্দেশ যদি হয়, দুই জিনিস হয়, আগে যুক্তি বোঝেন, এরপরে আমরা দলিলে যাব। ধরুন আল্লাহ পাকের দুইটা নির্দেশ আছে, আল্লাহ পাক দুইটা নির্দেশ দিয়েছেন। দুইটা নির্দেশ দেওয়ার পরে আপনি যদি একটা নির্দেশ পালন করেন, আরেকটা নির্দেশ ওই সময় পালন করা আপনার জন্য আবশ্যক না, আপনি ইচ্ছে করলে পালন করলেন, ইচ্ছে করলে না করলেন, যে কোনো ধরনের একটা জিনিস, একটা নির্দেশ আপনি পালন করলেন, তখন এটা কি গুনাহ হবে? উদাহরণ দিলে বুঝবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। নির্দেশ কয়টা? দুইটা। এখন আপনি যদি দুইটা একসাথে পালন না করেন, তাহলে কি আপনার গুনাহ হবে? আমার মনে হয় এখন বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক নির্দেশ দিলেন কয়টা? একই আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে আপনি সালাত আদায় করতেছেন, এরপর আপনি যাকাত দিচ্ছেন, অথবা যখন যাকাত দিচ্ছেন তখন সালাত আদায় করছেন না। বুঝে আসছে কথা? তাহলে দুইটা নির্দেশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, একটা নির্দেশ পালন করলে আরেকটা না করলে কখনো সেটা মাকরুহ হবে না, গুনাহ হবে না। আপনি দুইটা ভালো কাজ করবেন, নিয়ত করেছেন, তো একটা করলেন আর একটা করতে পারেন নাই, তো যতটুকু করেছেন ততটুকু সওয়াব হবে। এ তো লজিক্যাল কথা, সহজ কথা। আমরা কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরাতুল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ? সবাই বলেন কয়টা নির্দেশ? দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কোরবানি পড়েন। যদি ওই যুক্তিটা নিয়ে আসেন, তাহলে দুইটা আপনাকে একসাথে আদায় করতে হবে। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা যদি মনে করেন, যদি ফতোয়া দেন যে সালাত এবং সালাম একসাথে না করলে মাকরুহ হবে বা একসাথে আদায় না করলে গুনাহ হবে, তাহলে কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ পাক দুইটা নির্দেশ একসাথে দিয়েছে, সবগুলো নির্দেশ আপনাকে একসাথে পালন করতে হবে। ঠিক কি না? আপনারা বুঝতে পেরেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো। তাহলে নামাজের সাথে কোরবানি না করলেও মাকরুহ হবে, আর কোরবানির সাথে নামাজ না পড়লেও মাকরুহ হবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসি আমরা হাদিস থেকে। যদি ফতোয়া দেওয়া হয় শুধুমাত্র নবীর শানে যদি দুরুদ ইব্রাহিম পড়া হয়, আমরা তো বলি যে নবীর শেখানো দুরুদটাই পড়বেন, ঠিক না? নবী আমাদের যে দুরুদটা শিখিয়েছেন সেই দুরুদ হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ, আপনি সেটাই পড়বেন। আপনার বানানো দুরুদের চেয়ে হাজার হাজার কোটি গুণ উত্তম হলো নবীর শেখানো দুরুদ, ঠিক না? দলিল নেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 63-750। হাদিস নাম্বার কত? 750। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে বেরিয়ে আসলেন। আমরা জিজ্ঞেস করলাম, ফাকুলনা ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আমরা কিভাবে আপনাকে সালাম করব, সালামের পদ্ধতি আমাদের জানা আছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, আলিমনা আমরা জানি, কাইফা নুসাল্লিমু আলাইকা আপনাকে আমরা কিভাবে সালাম করব এটা আমাদের জানা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, এই যে আমরা সালামের পদ্ধতি আমাদের জানা আছে। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু সালাত একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে সালাত, দুরুদ আমরা কিভাবে পড়ব?
নবীর কাছে জিজ্ঞেস করছেন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা, এটা একদম সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 63-750। নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, সালাম কি পদ্ধতিতে দেব এটা আমাদের জানা আছে, কিন্তু সালাত দুরূদ কিভাবে পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বললেন যে বলো, ফাকুল, তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কার শেখানো দুরূদ? বলেন না, কার শেখানো দুরূদ? নবীর শেখানো দুরূদ। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আছে, সবগুলো হাদিসের কিতাবের মধ্যে পাবেন এই হাদিসগুলো। তাহলে নবী আমাদেরকে শেখালেন কোন দুরূদ? দুরূদে ইব্রাহিম। এটা হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। আমরা এই কথা বলি না, আপনি যদি নবীর শানে সংক্ষিপ্ত দুরূদ পড়েন বা অন্য কোনো দুরূদ পড়েন, সেটাকে আমরা নাজায়েজও বলি না, মাকরুও বলি না, সেটা জায়েজ। কিন্তু উত্তম কোনটা? নবীর শেখানো দুরূদ। নবীর শেখানো দুরূদ হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ, নবীর শেখানো দুরূদ হচ্ছে উত্তম দুরূদ। উদাহরণ দিই, আমরা ইস্তেগফার করি না? আমাদের সমাজে প্রচলিত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসের ইস্তেগফার না। হাদিসের ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসের ইস্তেগফার। এই হাদিসের ফজিলত নবী বয়ান করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাকে আমরা মাকরুহ বলি না, নাজায়েজও বলি না। কিন্তু শ্রেষ্ঠ ইস্তেগফার কোনটা? নবী যেটা শিক্ষা দিয়েছেন। শ্রেষ্ঠ ইস্তেগফার কোনটা? নবী যেটা শিক্ষা দিয়েছেন। ঠিক একইভাবে যে কোনো দুরূদ আপনি পড়েন, আমরা এটাকে নাজায়েজও বলি না, মাকরুহও বলি না, কিন্তু শ্রেষ্ঠ দুরূদ কোনটা? নবীজি যেটা শিক্ষা দিয়েছেন। শ্রেষ্ঠ দুরূদ কোনটা? নবীজি যেটা শিক্ষা দিয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে নবীর শেখানো দুরূদকে আপনি মাকরুহ বলবেন, আপনি কোন দিকে মানুষকে ডাকেন, কোন দিকে আহ্বান করেন? আরও কিছু হাদিস আলোচনা করি, বিষয়টা স্পষ্ট হবে। আমার প্রথমে যে হাদিসটি আলোচনা করব নাসাইর হাদিস, একেবারে সহিহ হাদিস, হাদিস নাম্বার 1296। নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আমার শানে একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে খুব ভালো করে বুঝবেন, আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, নবী কি বলেছেন? যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, তার উপর আল্লাহ পাক কয়টা রহমত নাজিল করেন? 10টা রহমত নাজিল করেন। এই হাদিসের মধ্যে সালামের কথা আছে, বুঝেন না আপনারা? নবীজি কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার রহমত পাঠায়, আল্লাহ পাক তার উপর কয়টা রহমত নাজিল করবেন? 10টা রহমত নাজিল করবেন। এখন আপনি এটাকে মাকরুহ বলবেন? নবী বলেছেন একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে, আর আপনি বলছেন শুধুমাত্র যেখানে সালাম প্রেরণ না করে শুধু দুরূদ পড়লে সেটা গুনাহ হবে। আল্লাহু আকবার, আলিয়াযু বিল্লাহ। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়, বলেন আমিন। 2 নম্বর হাদিস, হাদিস নাসাইর 1297 নম্বর হাদিস, 1297, একেবারে সহিহ হাদিস। নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, নবীজি বলেন, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পড়ে। দেখেন, সালাম হলো ভিন্ন, নবীজি কিন্তু এটা বলেন নাই মান সাল্লা আলাইয়া ওয়া সাল্লামা আলাইয়া, এটা বলেন নাই। কি বলেছেন? মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো আছে, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন, আল্লাহ পাক তার 10টা গুনাহ খাতাকে maaf করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া রুফিআত লানা আশরু দারাজাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পড়লে রহমত পাচ্ছি কয়টা? 10টা। গুনাহ মাফ হচ্ছে কয়টা? মর্তবা বৃদ্ধি হচ্ছে কয়টা? 10টা। তাহলে সেই সালাত যদি কেউ পড়ে, সেই দুরূদ পড়ে, আপনি সেটাকে মাকরুহ বলবেন? আমার রাসূল বলেছেন,
সালাত নবীর শানে পাঠ করেন, দুরূদ পাঠান, রহমত পাবেন 10টা, গুনাহ মাফ হবে 10টা, মর্যাদা বৃদ্ধি হবে 10টা। সুবহানাল্লাহ। আর আপনি বলেন যে এটা হবে মাকরু, আর আপনি বলেন যে এটা হবে গুনাহ। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলেন আমিন। আবু দাউদ তিরমিজির হাদিস, নবীজি বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে, নিকটবর্তী হবে, আকসারুহুম আলাইয়া সালাতান, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আমার প্রতি যে সালাত প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিবসে সবচেয়ে বেশি আমার নিকটে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করলে লাভ না লস? লাভ আছে না নাই? নবীজির যতগুলো হাদিস নবীজি থেকে আমি এখানে উল্লেখ করলাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে নবী শুধুমাত্র সালাতের কথা বলছেন, তার মানে দুরূদের কথা বলছেন। কাজেই আমরা এ ধরনের ফতোয়া শুনে আমরা যেন বিভ্রান্ত না হই। আপনারা বলবেন হুজুর, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কার কথা মানব? এরকম প্রশ্ন আপনাদের মনে আসে না নাই? আমি কি আজকে একটা সমাধান দিব? সারা জীবন মনে রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? আপনি বলবেন হুজুর ইনায়াতুল্লাহ আব্বাসীর কথা মানবো না আলাউদ্দিন জিহাদির কথা মানবো না আপনার কথা মানবো? আমি বলবো কারো কথা মানার দরকার নাই। রসুল সমাধান দিয়ে গিয়েছেন, 1450 বছর পূর্বে আমার নবী সমাধান দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যদি তোমরা জীবিত থাকো তাহলে বহু ইখতিলাফ দেখবা, বহু মতবিরোধ দেখবা, বহু মতামত দেখবা। আপনি কিন্তু কিয়ামতের দিবসে অজুহাত পেশ করতে পারবেন না যে এই এক এক হুজুর এক এক কথা বলছে, আমি বুঝতে পারি নাই। আল্লাহ রসুল সমাধান দিয়ে গেছেন। আল্লাহ নবী বলবে আল্লাহ আমি সমাধান দিয়ে আসছিলাম, ওরা মানে নাই। এজন্য সমাধান কারটা মানতে হবে? নবীরটা। কার সমাধান মানতে হবে? মানবো তো ইনশাআল্লাহ। নবী বলেন যখন উম্মতের মাঝে এরকম ইখতিলাফ দেখা দিবে, আজকে ইউটিউব খুললে আপনারা দেখেন এ হুজুর এক কথা বলে, ও হুজুর এক কথা বলে, ও হুজুর আরেক কথা বলে, যৌক্তিক জবাব আমাদের কাছে আছে, কিন্তু আজকে আমি ওদিকে যাচ্ছি না। যে আপনি বাজারে গেলে কোনো জিনিস যাচাই বাছাই ছাড়া কিনেন, আলু কিনতে গেলে টিপে টিপে দেখেন যে এটা পচা কিনা ভালো কিনা, পেঁয়াজ কিনতে গেলে দেখেন, ইলিশ মাছ কিনতে গেলেন মধুমতির ইলিশ কিনা, চাঁদপুরের ইলিশ কিনা, বরিশালের ইলিশ কিনা, সব কিছুই আপনি যাচাই বাছাই করে দেখেন। ডাক্তার দেখাতে গেলে আগে দেখেন FCPS করা আছে কিনা, ইঞ্জিনিয়ার নিয়োগ দেবেন দেখেন বুয়েট থেকে পড়ছে কিনা। তো দুনিয়ার সব জায়গায় যাচাই বাছাই চলে, ধর্মের ব্যাপারে এত উদাসীন কেন ভাই? ধর্মের ব্যাপারে আপনারা গোলালু হয়ে যান কেন? এটা হচ্ছে ধর্ম না মানার একটা খোড়া অজুহাত, ঠিক কিনা? এটা ধর্ম না মানার একটা খোড়া অজুহাত, এটা চলবে না। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন বলেন? বিবেক দিয়েছেন। আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন কার কথাটা কোরআন অনুযায়ী, কার কথাটা সুন্নাহ অনুযায়ী। আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা যখনই নতুন কিছু শুনবেন, ভাইজান কোরআনের আয়াতটা বলেন তো কোন আয়াতের দলিল, হাদিসটা বলেন তো কোন জায়গায় দলিল। এখন হাদিস বের করা একদম সহজ। আল হাদিস অ্যাপস থাকলে নাম্বারটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে শো করে। কাজেই অন্য ক্ষেত্রে তো আমরা ধোঁকা খাই না ভাই, দিনের ক্ষেত্রে কেন আমরা ধোঁকা খাবো? দুনিয়ার অন্য ক্ষেত্রে আমরা কত সচেতন, একবার কেন 10 বার যাচাই করি। জমি কিনতে গেলে ভেন্ডারকে দেখাই, অমককে দেখাই, তমককে দেখাই, অনলাইনে সার্চ করি যে ঠিক আছে কিনা, ভেজাল আছে কিনা। কিন্তু দিনের ব্যাপারে এত উদাসীনতা কেন ভাই? আপনাকে যদি জিজ্ঞেস করে বান্দা তোকে আমি এত ব্রেন দিয়েছিলাম, ম্যাথ শিখেছো, ফিজিক্স শিখেছো, কেমিস্ট্রি শিখেছো, আমার দিন কেন শিখো নাই? ওই সময় যদি বলেন আল্লাহ এক এক হুজুর এক এক কথা বলছে, আমি কোনটা মান বুঝতে পারি নাই, আল্লাহ তো ডাবল শাস্তি দেবে। আল্লাহ বলবে যে আগে দিন শিখো নাই এক অপরাধ, আর দিন মানো নাই আর এক অপরাধ। ওই সময় আমরা কোনো যুক্তি দিতে পারবো বলেন? না, পারবো না। এই জন্য যুক্তি চলবে না। যাই হোক, এটা এমনি বললাম। যখন ইখতিলাফ দেখা দিবে, 1450 বছর পূর্বে সমাধান দিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অমক হুজুর কি বলে, তমক হুজুর কি বলে, এইটা কোনো কথা না। আল্লাহর নবী বলেন আমার পরে যদি তোমরা জীবিত থাকো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আলাইকুম বিন নওয়াজিস ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নবীজি বলেছেন যখন ইখতিলাফ দেখবা, মতবিরোধ দেখবা, তখন দেখবা আমি নবী সেটা করেছে কিনা, সেটা বলেছে কিনা। এক নম্বর, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আছে কিনা, আমার কোনো দিক নির্দেশনা আছে কিনা।
ওয়া খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যদি আমার সুন্নাত পাও, আমার খুলাফায়ে কেরামের খুলাফায়ে রাশিদার সুন্নাত পাও, ডানে বামে তাকানোর কোনো দরকার আছে? সারা জীবন মনে থাকবে তো? ইখতিলাফের সময় দেখবো আমার নবী করছে কিনা, নবী বলছে কিনা। ইখতিলাফের সময় কি দেখবো? আমার নবী করছে কিনা, আমার নবী বলছে কিনা। কোনো একটা নিজের নতুন আসছে, ভাই আমার নবীর কোনো দিক নির্দেশনা আছে কিনা দেখান, কোরআনের কোনো দিক নির্দেশনা আছে কিনা দেখান, খুলাফায়ে রাশিদিন করছে কিনা আমাকে দেখান। যদি দেখাতে পারেন আলহামদুলিল্লাহ, আপনারটা মেনে নিলাম। যদি দেখাতে না পারেন, না, আপনারটা আমি গ্রহণ করতে রাজি না। ভাই জীবন যদি একবার চলে যায়, আবার এটাকে ফিরে এসে এটাকে রিপিট করে রিপেয়ার করে সংশোধন করে নেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ধরুন কোন একটা আমল আমরা করলাম, খুব ভালো করে মনবেন, একদম হৃদয় থেকে বলতেছি আপনাদের, খুব ভালো করে মনে রাখবেন কথাটা। আমরা একটা আমল করি, মনে করি যে আমলটা মনে হয় একেবারে ফার্স্ট ক্লাস আমল, আমরা মনে আছে যে এই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিবেন, কিন্তু আসলে আমলটা বিদআত। আসলে আমলটা কি বলেন? বিদআত। তাহলে সবের পরিবর্তে গুনাহ হবে আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা। এটা কিন্তু বিদআত হয়ে গেলে গুনাহ হবে। সেজন্য একটু যাচাই বাছাই করেন না। যেহেতু ফিতনা ফাসাদের জামানায় আমরা এসে গিয়েছি, ফিতনা ফাসাদের জামানায় আমরা এসেছি, ফিতনা ফাসাদ শুরু হয়ে গিয়েছে। আমাদের মতো লিবাস ধারণ করে কত মানুষ আমাদের ঈমান হরণ করার জন্য তৈরি হয়ে গিয়েছে, কত মানুষ আমাদের গোমরা করার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন। আমি আগে একবার জুমায় স্পিচ দিয়েছিলাম যে বহু ওয়েবসাইট চালায় খ্রিস্টানরা, ইসলামের বাণী তারা প্রচার করে, কিন্তু ভিতরে একটু পয়জন দিয়ে দেয়, যেটা আমার আপনার ঈমানটাকে হরণ করে। এজন্য হয় নিজে কোরআন পড়েন, নিজে পড়েন, মিলান, কোরআন পড়বেন, শুধু কোরআন দিয়েও ধোকা দেওয়া যায়। আমি জুমা স্পিচ দিয়েছিলাম আহলে কোরআনদের বিরুদ্ধে, যে কিভাবে তারা মুসলিম সরল মানা মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। এজন্য ইখতিলাফের সময় অমক হুজুরের কথাও মানার দরকার নাই, তমক হুজুরের কথাও মানার দরকার নাই। দেখতে হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমরা কি রিস্ক নিব নাকি নিশ্চিত প্রফিট যেটা সেটা আমল করব? নিশ্চিত প্রফিট। ব্যবসা যদি আপনার সামনে দুইটা থাকে, একটা ঝুঁকি আছে, একটা ঝুঁকি মুক্ত, আপনি বুদ্ধিমান হলে কোনটা নেবেন? ঝুঁকি মুক্তটা নেবেন, কেন আমি ঝুঁকি নিতে চাই না। সুতরাং আমার জীবন মহামূল্যবান, আমার সময় মহামূল্যবান, আমার আমল মহামূল্যবান। কাজে আমি ঝুঁকি নিয়ে আমার আমলকে আমি কোনো ধরনের ভেজাল যুক্ত করতে চাই না, বরং আমরা আমাদের আমলকে কি রাখতে চাই? ভেজাল মুক্ত চাই। ভেজাল মুক্ত রাখতে চাই, তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম মুফতি আবু মোহাম্মদ রাহমানী সাহেব বেশ দীর্ঘ আলোচনা করলেন, দীর্ঘ আলোচনা করবেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে এটা যদি নামাজের বাইরে যদি দরুদ ইব্রাহিম পড়ে থাকে এবং সালাম পেশ না করে, তাহলে তার গুনাহ হবে না। এবং এই বিষয়ে আরো বেশ কয়েকজন ইমামগণেরও ফতোয়া রয়েছে, গুনাহ হবে না। কিন্তু কিছু সংখ্যক উলামায়ে বা মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন সেটা মুকরিহ তানজিম হবে, এরকমই ফতোয়া দিয়েছেন। বিপক্ষে দলিল রয়েছে। বন্ধুগণ, তবে আপনারা কি মনে করেন, নামাজের বাইরে যদি কেউ দরুদ ইব্রাহিম পড়ে থাকে তাহলে গুনাহ হবে কিনা? এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি, আপনার মতামত কি, আপনার জানা কি কোনো হাদিস রয়েছে? তা ভিডিওর কমেন্টে সে উল্লেখ করলে বেশ ভালো হয়। বন্ধুগণ, আপনি কোথায় থেকে দেখছেন সে বিষয়টি উল্লেখ করবেন এবং চ্যানেল নতুন এসে থাকে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।